জিমেইল অ্যাকাউন্ট খুলে উপার্জনের কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, কিন্তু এই জিমেইল অ্যাকাউন্টটি কিভাবে করে খুলবো, কোথা থেকে পেমেন্ট দিবে, কারা পেমেন্ট দিবে, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা জানব। এই জিমেইল অ্যাকাউন্টটি খুলতে গেলে প্রথমেই আপনাকে একটি মার্কেট প্লেস নিয়ে আসতে হবে, যেই মার্কেট প্লেসটি নিশ্চয়তা দেবে যে সে আপনাকে পেমেন্ট দেবে। আমি 4টি মার্কেট প্লেস নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে রয়েছে microworkers.com, quickworkers.com, upworkers.com, freelancer.com। এই 4টি সাইটেই আপনি যখন জিমেইল লিখে সার্চ দিবেন, এই সাইটটিতে পিকওয়ার্কার্সে আমি আসলাম, এসে যখন জিমেইল লিখলাম তখন আর আমাকে একটি জব শো করছে, একটু আগে 2টি ছিল, তো অন্য কেউ করে ফেলছে অলরেডি কাজগুলো। এখানে মাইক্রোওয়ার্কার্স, এখানে আসলাম, এখানে এসে দেখতেছি 28টি জব আমাদের জন্য অপেক্ষা করছে, যেগুলো রেট হচ্ছে প্রত্যেকটি 0.16 থেকে শুরু, 0.16 হচ্ছে সর্বোচ্চ, সর্বনিম্ন হচ্ছে 0.08। 0.16 সমান কত? 0.16 সমান আজকের বাজার মূল্য 14 টাকা 98 পয়সা, অর্থাৎ 15 টাকা একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো এই জবটি ফ্রিল্যান্সারে লেখে সার্চ দেন, ফ্রিল্যান্সারে ব্রাউজ গিয়ে মাই ব্রাউজ জিমেইল লিখে সার্চ দিলে সেখানে জিমেইলের কিছু জব শো করবে। upworkers.com, এখানে জিমেইল লিখে আপনি সার্চ দেন, দেখেন অসংখ্য জিমেইল রিলেটেড জব দেখাবে। এখানে জিমেইল রিলেটেড, জিমেইল অ্যাকাউন্ট লক, টেম্পোরারি জিমেইল খোলা বা জিমেইল ক্রিয়েশন, অ্যাকাউন্ট সেট আপ, অ্যাকাউন্ট ক্রিয়েশন, এই সমস্ত অনেকগুলো কাজ থেকে থাকে। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েশন, দেখি তারা কি কি কন্ডিশন দিচ্ছে। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েশনে আসছে, আই নিড সামওয়ান টু ক্রিয়েট গুগল ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট এগেইনস্ট মাই কোম্পানি ডোমেইন। তার কোম্পানি ডোমেইনের উপর একটি ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট তৈরি করে দিতে বলছে গুগল থেকে, যার জন্য পেমেন্ট দেবে তাকে $5। $5 মানে প্রায় 500 টাকার কাছাকাছি, 490 টাকার মতো। তো এটি হচ্ছে একটি ওয়ান টাইম প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও আপনারা কাজ করতে পারেন। জিমেইলের এভেল কাজ রয়েছে। তো আমরা আজকে যে কাজটি শিখব সেটি হচ্ছে টিটিভি জিমেইল প্লাস ইউটিউব সাইন আপ, মানে জিমেইলটি খুলে সেটিকে জাস্ট ইউটিউবে লিঙ্ক করে দিলেই হলো। এই হচ্ছে তার ডিসক্রিপশন, টিটিভি জিমেইল ইউটিউব সাইন আপ। তো এখানে অলরেডি 22 জন অলরেডি কাজটি করে ফেলছে। হ্যাঁ, 22 জন কাজটি করে ফেলছে, আর 8 জন কাজটি করতে পারবে। তো এটা করতে গেলে কি করতে হবে? ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট ইংলিশ নেম, ইংরেজি নাম দিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে। গেলাম ক্রিয়েশনে, প্রথমেই আমি একটি নাম চয়েস করে রেখেছি, ধরি মাইকেল ক্লার্ক, এটি দিতে পারি। এখন এখানে আসছে তার নাম, পদবি, এই সমস্ত জিনিসগুলো আসছে আর কি। মাইকেল ক্লার্ক, এখান থেকে লাস্ট অংশটুকু, এখান থেকে ফার্স্ট অংশটুকু কেটে দিলাম। ইউজার নেম, জিমেইলের ইউজার নেমটা কিভাবে হবে? দিলাম মাইকেল ক্লার্ক। না, বলছে এটি অলরেডি আরেকজন নিয়ে নিয়েছে, তাহলে মাইকেল ক্লার্ক ইউকে দেই, ইউআই দিলাম। সম্ভবত মাইকেল ক্লার্ক ইউআই পাবো কিনা জানি না, পেতেও পারি। আচ্ছা, না পারলে পরে দেখা যাবে। এখন পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এখন বলছে নেক্সট।
হ্যাঁ, নেক্সট তারা একটি ফোন নাম্বার চাচ্ছে। ফোন নাম্বারটি স্কিপ করার কোনো অপশন এখানে নেই, অতএব আপনাকে ফোন নাম্বার দিতে হচ্ছে। দিলাম ফোন নাম্বার। এখন আপনার ফোনে একটি মেসেজ যাবে, সেই মেসেজটি থেকে বুঝতে পারবেন যে আপনার কোডটি কত হচ্ছে। আমি মেসেজটি পেয়ে গেছি, আমার কোড এসেছে 719417। ভেরিফাই। ওকে, ভেরিফাই হয়ে গেল। এখন তারা একটি জন্ম তারিখ চাচ্ছে, একটি রিকভারি ইমেল অ্যাড্রেস চাচ্ছে। আপনি ইচ্ছা হলে রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন। ফোন নাম্বারটা এখানে আছে, ক্লায়েন্ট ফোন নাম্বার নিবে না, অতএব ফোন নাম্বারটা তার ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম। মান্থ জানুয়ারি দিলাম, 01 দিলাম, যেন 18 বছর পূর্ণ হয় সেজন্যে। 1995 দিলাম, 1995 দিলাম। জেন্ডার যেহেতু মাইকেল ক্লার্ক, মেল, অতএব মেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা নেক্সট ক্লিক করব। 95 দিলে নাও হতে পারে, অতএব 90 দিচ্ছি। 90 দিলে আর কোনো সন্দেহ থাকছে না। নেক্সট। এখন এখানে আমাকে একটি প্রাইভেসি কন্ট্যাক্ট ফর্ম দেখাচ্ছে। এই প্রাইভেসি কন্ট্যাক্ট ফর্মে এগ্রি। যারা এখনো পর্যন্ত আমাদের 0.1 লাভ স্টোরি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা জাস্ট এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করুন। ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ঘন্টি বাজিয়ে দিন। আমার জিমেইল ওপেন হচ্ছে। যারা এই সম্পর্কে আরো কমেন্টস করতে চান, জানতে চান, তারা কমেন্টস করুন। একটু লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আপনি ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে লাভ ও লাইক রিয়েক্ট করুন এবং আমাদের সাথেই থাকুন। আমার জিমেইল অ্যাড্রেস খোলা হয়ে গেল। এখন এটাকে ইউটিউবে লিঙ্ক করতে বলছে। ক্লায়েন্টের মেসেজটা আমি আবার যাচ্ছি। আমরা এখানে 4টি মার্কেট প্লেস দেখেছি। একটি হচ্ছে পিক ওয়ার্কার্স, মাইক্রো ওয়ার্কার্স, freelancer.com এবং upworkers.com। এই 4টি মার্কেট প্লেস থেকে আমি ছোট্ট একটি মার্কেট প্লেস নিলাম, সেটি হচ্ছে microworkers.com। এই microworkers.com-এ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আমরা সেগুলো জানি। আমরা অলরেডি ইমেইল খুলে ফেলেছি। এখন অ্যাকসেপ্ট করলাম জবটা। হ্যাঁ, জব অ্যাকসেপ্ট করে দেখছি তারা কি বলছে। ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ইংলিশ নেম, ডোন্ট অ্যাড রিকভারি ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার এবং রিকভারি অ্যাড্রেস দিতে সে নিষেধ করে দিয়েছে। ইফ দেয়ার ইজ ইউ মাস্ট ডিলিট ইট। যদি আপনি এটি করে থাকেন তাহলে অবশ্যই ডিলিট করবেন। হ্যাঁ, আমরা ফোন রিকভারি করে নাম্বারটি ডিলিট করে দিয়েছি। ইফ ইউর কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ইজ নট ইংলিশ, চেঞ্জ ইট টু ইংলিশ। হ্যাঁ, আমরা বাংলা থেকে ইংরেজি অলরেডি করে নিয়েছি। ক্লিক 2 নম্বর শর্তে বলছে ক্লিক ইউর প্রোফাইল আইকন অ্যান্ড গো টু ক্রিয়েট এ চ্যানেল। আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে তারা একটি চ্যানেল করতে বলছে। গো টু ইউটিউব স্টুডিও, সেটিংস, চ্যানেল ইত্যাদি দিতে বলছে। অ্যান্ড ভেরিফাই ইমিডিয়েটলি ফিউচার হোয়েন ইউ ডান লগ আউট ইউটিউব অ্যান্ড অ্যাপস অর ব্রাউজার। অ্যাপস বা ব্রাউজার থেকে আপনাকে এটি আউট করে দিতে বলছে বা সাইন আউট করে দিতে বলছে। 10 মিনিট সময় ছিল, আরও 8 মিনিট সময় আছে। দেখি আমরা কাজটি কিভাবে করতে পারি। আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট সুসম্পন্ন করে ফেলেছি। অতএব এখান থেকে আমাদের যে জিমেইলটা আসলো, সেই জিমেইলটা আমাদের ক্রিয়েটেড নতুন জিমেইলটা কপি করে নিই। এই হচ্ছে আমার জিমেইলটা, আমি নিয়ে নিলাম। এখন নিয়ে এটি সাইন আপ বক্স, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটি আমি দিয়েছিলাম, অতএব পাসওয়ার্ডটিও আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিলাম। আমার আইডি এবং
পাসওয়ার্ড দিয়ে দেওয়াতে আমার কাজ অলরেডি শেষ। এখানে আমার আর কোনো কাজ নাই, এখন শুধু ফিনিশ বাটনে ক্লিক করলে আমার জবটি সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু এখানে আরও দেখি তারা আমাকে বলছে যে ইউটিউবে গিয়ে একটি অ্যাকাউন্ট লিঙ্ক করে দিতে বলেছে। দেখি কি হয়। ইউটিউবে আসছি, সাইন ইন। এটা একটা এক্সট্রা কাজ করছি। ক্লায়েন্ট সাধারণত আমাকে জিমেইল অ্যাড্রেস খুলতে বলেছে, আমি তাকে জিমেইল অ্যাড্রেস খুলে দিয়েছি। এখন জিমেইল অ্যাড্রেসটিকে তার কন্ট্যাক্ট অনুযায়ী সে দুটি কাজ দিয়েছে, একটা জিমেইল অ্যাড্রেস, দ্বিতীয়ত হচ্ছে তার ইউটিউব স্টুডিওতে গিয়ে সেটিংসে তার একটা চ্যানেল করে দিতে বলছে। খুবই সহজ কাজ, এটিও খুব সহজ কাজ। এটার জন্য আপনি মূলত 0.8 বেশি পাচ্ছেন, অথবা এটার রেট ছিল হচ্ছে 0.08, আর এই বোনাসের জন্য পাচ্ছেন 0.08, অর্থাৎ টোটাল আপনি পেমেন্ট পাচ্ছেন 1.16, অর্থাৎ 16 পাচ্ছেন আপনি পেমেন্ট। এবার এই পেমেন্ট থেকে কোম্পানি সার্ভিস ফি বাবদ আপনার কাছ থেকে 0.16 কেটে নেবে। তো যাক, আমরা আমাদের ধাপে যাচ্ছি। ইউটিউবে এসে যেতে বলছে ক্লিক ইউর প্রোফাইল, গো টু চ্যানেল। গো টু চ্যানেলে যাই, আমরা তার প্রোফাইল চ্যানেলে যাই, ইউটিউব চ্যানেলে যাই। চ্যানেলে যেতে বলছে, গেলাম। এখানে একটা প্রোফাইল ফটো দিতে বলছে, যদি কোনো প্রোফাইল ফটো থাকে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, না থাকলে দিবেন না, কোনো সমস্যা নাই। ধরি আমরা এই একটা প্রোফাইল ফটো দিয়ে দিলাম, ওকে। যেহেতু আমরা ছেলে দিয়েছি, এটা ছেলের প্রোফাইল হলে ভালো হতো, তো যাক, সেটা কোনো সমস্যা না, যে কোনো একটা প্রোফাইল দিলেই হবে, বা আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারেন। আমি এটা সাময়িকভাবে দিয়েছি। তারা আমাকে কিছু বলেছে, কন্ডিশন দিয়েছে, ক্লিক ইউর প্রোফাইল, গো টু ক্রিয়েট এ চ্যানেল। আমি গো টু ক্রিয়েট চ্যানেলে গিয়েছি, গো টু ইউটিউব স্টুডিও। এখন সে আমাকে বলছে ইউটিউব স্টুডিওতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও। কীভাবে নিয়ে আসলাম? আমি প্রথমে ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে ঢোকার পর youtube.com এ আসলাম। youtube.com এ আসার পরে এখান থেকে আপনার ছবির উপরে বাম পাশে যে আপনার ছবি বা 3 ডট আছে, বাম পাশে আপনার ছবি থেকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার সে কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসবে। অলরেডি আমাদের চ্যানেল হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে যে কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারছি। গেলাম, একটু সাবস্ক্রাইব করে দিলাম, দিয়ে এইভাবে বেল আইকন বাজিয়ে দিলাম। স্টুডিও ক্লিক করার পরে সেটিংয়ে ক্লিক করার পর চ্যানেলে ক্লিক করার পর ফিউচার এলিজিবিলিটি, অর্থাৎ আমাকে এখানে 4 জায়গায় ক্লিক করতে হবে। ইউটিউব স্টুডিও, যেহেতু চ্যানেলটি এখনো নতুন, তাই এই চ্যানেলটিকে এখন পর্যন্ত কেউ সাবস্ক্রাইব করেনি, তাই এখানে নো সাবস্ক্রাইবার্স অপশন এসেছে। জিমেল রিলেটেড কাজ প্রত্যেকটি চ্যানেলেই বা মার্কেট প্লেসেই আপনি অ্যাভেলেবেল পেতে পারেন। এখানে দেখেন একটি ছোট একটি মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটিতে 85টি, আমার প্রথম পাতাতেই 85টি জব শো করছে। প্রথম পাতাতে 50টির মধ্যে প্রত্যেকটি শুধু আপনার জিমেল রিলেটেড কাজ, প্রত্যেকটি জিমেল রিলেটেড কাজ। আমার সর্বশেষ কাজটা দেখি ক্লায়েন্ট কখন ছেড়েছে। সর্বশেষ কাজটি 4 দিন আগে ছেড়েছে। তো যেগুলো সাধারণত 2 দিন 4 দিন আগে দেখায়, সেগুলো ম্যাক্সিমামই কাজ সেল হয়ে গিয়ে থাকে, বা ক্লায়েন্ট এতক্ষণ অপেক্ষা করে না, সে অলরেডি হায়ার করে ফেলে। তো আমরা চেষ্টা করব সাধারণত যেগুলো রিসেন্ট ছেড়ে দেয়, যেমন এই কাজটি 3 আওয়ার্স এগো,
4 আওয়ার্স অ্যাগো, 8 আওয়ার্স অ্যাগো, 9 আওয়ার্স অ্যাগো, এই জিনিসগুলো দেখে আমরা আমাদের বিট করতে পারি যারা আমরা বড় ফ্রিল্যান্সার আছি। আর যারা আমরা ছোট ফ্রিল্যান্সার আছি তারা সাধারণত মাইক্রো ওয়ার্কার্স, পিক ওয়ার্কার্স, এরকম আরও বিভিন্ন ওয়ার্কার্স রয়েছে, আপনি সেগুলোতে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট আমি আমাদের এই কাজটুকু সম্পন্ন করে ফেললাম। এখন ইউটিউব রিলেটেড আরও কিছু কাজ এখানে যোগ করতে হবে। সেখানে দেখাতে হবে কি করে আপনি স্টুডিওতে যাবেন, সেটিংসে যাবেন, চ্যানেলে যাবেন, ফিউচার এলিজিবিলিটিতে যাবেন। এগুলো খুব সামান্য এবং তুচ্ছ কাজ। আমি আরেকটি চ্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি, সেটি হয়তো কোনো কারণে নেট স্লোর কারণে বা যে কোনো কারণে শো করছে না। এই গেলেন হচ্ছে ইউটিউব স্টুডিও, ব্রাউজারটি কোনো কারণে স্লো করছে। ইউটিউব স্টুডিও থেকে আপনাকে আসতে হবে বলছে তারা সেটিংস, দেখি কি বলছে। ইউটিউব স্টুডিও, তারপর সেটিংস, তারপর চ্যানেল। এখানে দেখুন সেটিংস, আপনার নামের নিচে সেটিংস, সেটিংসের নিচেই রয়েছে হলো চ্যানেল। এখানে ইউএসডি সেভ করে দিতে বলছে, ইউএসডি দেওয়ার পর এখানে চ্যানেল, চ্যানেলে যাওয়ার পর আপনাকে তারা বলছে ফিউচার এলিজিবিলিটি। এখানে চ্যানেলে আপনাকে কিছুই করতে হবে না, চ্যানেলে ক্লিক করার পর ফিউচার এলিজিবিলিটিতে এইগুলো যা আছে সব কিছু আপনি এনাবল করে দিবেন। এনাবল করে দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক দিবেন, আপনার কাজ মোটামুটি কমপ্লিট। যখন কাজটি কমপ্লিট হয়ে গেল, আপনি শিওর হয়ে গেলেন, তখনই ঠিক এই কাজটি হয়ে গেছে এই মর্মে আপনি এখানে ফিনিশ অপশনে ক্লিক করেন। আমাদের আর 1 মিনিট 17 সেকেন্ড ছিল। ওকে, টাস্ক অ্যান্সার সাকসেসফুলি সাবমিটেড। আমাদের জবটি সাবমিট হয়ে গেছে। এখন দেখি জবটি সাবমিট হলো কিনা। এটা ছিল একটা বেসিক জব। অতএব এখন দেখি এখানে, হ্যাঁ, টিটি জিমেইল প্লাস ইউটিউব সাইন আপ। ওকে, আমার কাজ সাবমিট হয়ে গেছে। এটা এখন পর্যন্ত পেমেন্ট দেয়নি, তারা খুব শীঘ্রই পেমেন্টটা ওকে করে দিয়ে দিবে। এটাও একটি ভালো সাইট। যারা এখানে সামান্য কিছু কাজ জানেন, মাঝে মাঝে সময় দেন, তারা এখান থেকে ভালো পরিমাণ আপনি উপার্জন করতে পারেন। এই সাইটটিও নতুন হলেও এখানেও ইনকাম কম নয়, আপনি করতে পারবেন ভালো। এই সাইটগুলো মোটামুটি ভালোই। আর যারা বড় ফ্রিল্যান্সার আছেন তাদের জন্য তো অবশ্যই freelancer.com অথবা upworks.com, এই সমস্ত বড় বড় সাইটগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। তো ধন্যবাদ, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের নতুন নতুন ভিডিও সমূহ আপনারা উপলব্ধি করবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতেই আপনি আপনার মন্তব্য তুলে ধরবেন, আপনি কমেন্টস করবেন, আমাদের ভিডিওটি কেমন হলো সে সম্পর্কে আপনি লিখবেন, আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন এবং আমাদেরকে একটু লাইক অথবা লাভ দিয়ে আমাদের উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদেরকে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।